কমপ্লেক্স অ্যানালাইসিস নিয়ে আজকে আলোচনা হবে। তো যেহেতু আজকে কমপ্লেক্স অ্যানালাইসিসের প্রথম ক্লাস, হয়তো একটু তার প্রিলিমিনারি কিছু কথাবার্তা নিয়ে আজকে আলোচনার ক্লাসটা শুরু হবে। এবারে শুরুর দিকে ট্যাবটা অবশেষে ঠিক হয়েছে। কমপ্লেক্স অ্যানালাইসিস, কমপ্লেক্স নাম্বার সম্বন্ধে আমি আশা করি কম বেশি ধারণা আপনাদের আছে। কমপ্লেক্স নাম্বার কি চিনেন? নাম শুনেছেন? জটিল সংখ্যা। জি স্যার, যদি কোনো নাম্বার, নাম্বারের ক্ষেত্রে ডেফিনেশনটা এরকম ছিল, যদি কোনো নাম্বার a প্লাস আইবি আকারে থাকে তাহলে সেটাকেই বলা হয় কমপ্লেক্স নাম্বার। যদি কোনো নাম্বার a প্লাস আইবি আকারে থাকে তাহলে সেটাকে বলা হয় কমপ্লেক্স নাম্বার। এখানে a হচ্ছে রিয়েল পার্ট, b হচ্ছে ইমাজিনারি পার্ট। a হচ্ছে রিয়েল পার্ট আর b ইজ ইমাজিনারি পার্ট, শুধু bটা ইমাজিনারি পার্ট। আর এখানে i বলতে i হচ্ছে কি, i হচ্ছে i ইকুয়ালস টু স্কয়ার রুট অফ -1, i হচ্ছে স্কয়ার রুট অফ -1। এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার দ্যাট ইকুয়ালস টু a প্লাস ib। কমপ্লেক্স নাম্বার অনেক সময় কমপ্লেক্স ফাংশন আকারেও থাকে। যে এই যে আমি প্রথম যেটা লিখছি যে z ইকুয়ালস টু x প্লাস iy, এটা হচ্ছে কমপ্লেক্স ফাংশন। দিস ইজ এ ফাংশন অফ x এন্ড y, তবে এটা একটা কমপ্লেক্স ফাংশন। এখানে রিয়েল পার্টটা হচ্ছে x আর ইমাজিনারি পার্টটা হচ্ছে y। তো কোনো কমপ্লেক্স নাম্বার নিয়ে কথা বলতে গেলে প্রথমে যে জিনিসটা আসে সেটা হচ্ছে তার মডুলাস কি, আর্গুমেন্ট। মডুলাস এন্ড আর্গুমেন্ট, মানে আর থিটা, হ্যাঁ, মডুলাস এবং আর্গুমেন্ট। সো মডুলাস আর মানে হচ্ছে মডুলাস অফ জেড, সো হুইচ ইকুয়ালস টু স্কয়ার রুট অফ রিয়েল পার্ট স্কয়ার প্লাস ইমাজিনারি পার্ট স্কয়ার। কোন একটা কমপ্লেক্স নাম্বার বা ফাংশনে যে রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট যে দুইটা টার্ম থাকে তাদেরকে স্কয়ার করে সামেশন করে তাকে স্কয়ার রুট নিলে যেটা আসবে সেটা হচ্ছে মডুলাস। সেই কমপ্লেক্স নাম্বার বা ফাংশনের মডুলাস হচ্ছে স্কয়ার রুট অফ রিয়েল পার্ট স্কয়ার প্লাস ইমাজিনারি part square. This is the symbol of modulus of z. This is modulus of z. This is not absolute value of z. অনেকে পরম মান বলে থাকেন। Be noted in complex number, this is modulus of z. So what is the meaning? এটাকে অনেক সময় mod z বলা হয়, simply mod z বলা হয়। দেন হচ্ছে আর্গুমেন্ট, arg z। আর্গুমেন্ট হচ্ছে কি tan inverse y by x। আর্গুমেন্ট বের করার ফর্মুলা হচ্ছে tan inverse y by x হচ্ছে আর্গুমেন্ট। দ্যাট মিন্স tan inverse ইমাজিনারি পার্ট ডিভাইডেড বাই রিয়েল পার্ট। তাহলে এখান থেকে কি একটা ডিসিশন নেওয়া যায় কিনা যে কোনো কমপ্লেক্স বা নাম্বার বা ফাংশনের ক্ষেত্রে আপনি তার মডুলাস বের করতে চান কিংবা আর্গুমেন্ট, at first you have to identify the real part and imaginary part, right? Because without identifying the real and imaginary part, it is impossible to calculate the modulus or argument of a complex number or function. Okay, that means আপনাকে রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্টটা এট ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে। তো এই দুইটা ফর্মুলা একটু মনে রাখতে হবে। এটা গেল একটা। আরেকটা হচ্ছে আপনার যে কোনো কমপ্লেক্স নাম্বারের কিন্তু কনজুগেট থাকে, বাংলাতে যেটাকে বলতেন অনুবন্ধী। আমি জানি না আপনার এই শব্দটার সাথে পরিচিত কিনা। অনুবন্ধী, যে কমপ্লেক্স নাম্বার জেড যদি হয় কমপ্লেক্স নাম্বার তাহলে তার কনজুগেট হচ্ছে, কনজুগেট কে ডিনোট করা হয় জেড বার দ্বারা। জেড যদি কোনো একটা কমপ্লেক্স নাম্বার কিংবা ফাংশন হয় তাহলে জেড বার দ্বারা বোঝানো হবে কি কনজুগেট, সেই জেড এর কনজুগেট। তো কনজুগেটটা হয় কিভাবে, যে রিয়েল পার্টটাতে কোনো চেঞ্জ আসে না, রিয়েল পার্টটা যা আছে তাই থাকে। দ্যাট মিন্স এখানে রিয়েল পার্ট এক্স ছিল, রিয়েল পার্ট এক্স এ থাকবে, শুধু চেঞ্জটা আসবে কোথায়, ইমাজিনারি যে পার্ট সেখানে। ইমাজিনারি পার্টটা যদি প্লাসের হয়
তাহলে কনজুগেটে সেটা হবে মাইনাসের, আর যদি ইমাজিনারি পার্টটা হয় মাইনাসের তাহলে কনজুগেটে সেটা হবে প্লাসের। জাস্ট সিম্বলটা চেঞ্জ হয়ে যাবে। যেমন দেখেন এখানে কমপ্লেক্স ফাংশন যেটা আছে, এখানে এই ইমাজিনারি পার্টটা কি প্লাসের না, তাহলে কনজুগেটে নিশ্চিতভাবে সেটা হবে মাইনাসের। আর যদি এখানে মাইনাস থাকতো তাহলে নিশ্চিতভাবে এখানে প্লাস হতো। অনেকে কিন্তু এটা ভুল করে, অনেকে বলে কনজুগেটে মনে হয় ইমাজিনারি পার্টটা মাইনাসেরই হয় অলওয়েজ। না, তা না, কিন্তু নাম্বারে যদি ইমাজিনারি পার্ট প্লাসের হয় কনজুগেটে মাইনাসের হবে, আর নাম্বারটাতে যদি ইমাজিনারি পার্টটা মাইনাসের হয় তাহলে কনজুগেটে সেটা প্লাসের। তাহলে আমরা এখন পর্যন্ত কি তিনটা জিনিস নিয়ে কথা বলেছি। একটা হচ্ছে মডুলাস, একটা আর্গুমেন্ট, দেন আদার ওয়ান ইজ কমপ্লেক্স কনজুগেট। ঠিক আছে, এবং আপনারা এই কনজুগেটের সাথে কম বেশি সবাই পরিচিত। যেমন আপনারা নিশ্চয়ই 9, 10 এই ধরনের প্রবলেম করেছেন যে এই ধরনের মান বের করা লাগতো। মান বের করা লাগতো না, যেহেতু মান নির্ণয় করো, করছেন কি কখনো? বাস্তব সংখ্যার চ্যাপ্টারটা, রিয়েল নাম্বারের একটা চ্যাপ্টার ছিল, সেখানে কি করতেন আপনারা, উপরে নিচে এই √2 + 3 যদি এখানে থাকে তাহলে √2 - 3 এর উপরে দিলে নিচে গুণ করতেন না? মনে আছে? এখন তো একটু মনে পড়ে কিনা, যেখানে প্লাসের থাকলে মাইনাসেরটা দ্বারা গুণ করতাম উপরে নিচে। আসলে মাইনাসেরটা দ্বারা গুণ করছি না আমরা, তার কনজুগেট নিচ্ছি। যদি এটা রিয়েল নাম্বারের ক্ষেত্রে কনজুগেটটা এরকম, বাট ইমাজিনারি মানে কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে কনজুগেটটা হয় অলওয়েজ যে রিয়েল পার্টটা যা আছে তাই থাকবে, শুধুমাত্র ইমাজিনারি যে পার্ট সেখানে চেঞ্জ আসবে। এখান থেকে আমাদের কিছু থিওরি আছে, হ্যাঁ, কিছু প্রমাণ আছে কমপ্লেক্স নাম্বারের। সেই প্রমাণগুলো নিয়ে, ছোট ছোট কিছু প্রমাণ, সেগুলো নিয়ে একটু আমরা আজকে কথা বলবো। যেমন একটা হচ্ছে এরকম, আপনাকে যদি বলা হয় যে prove that modulus of z square which equals to z into z bar। আসলে মডুলাস অফ z কে স্কয়ার করলে যা হয়, থিওরিটা যেটি বলে যে মডুলাস অফ z কে স্কয়ার করলে যা হবে, কোন কমপ্লেক্স নাম্বারের সাথে তার কনজুগেট যদি মাল্টিপ্লাই করেন রেজাল্টটা সেম হবে। এটা ব্যাপারটা, যে কমপ্লেক্স নাম্বারের সাথে তার কনজুগেট মাল্টিপ্লাই করলে যে রেজাল্ট আসবে, সেই কমপ্লেক্স নাম্বারটার মডুলাস কে স্কয়ার করলেও সেম রেজাল্ট আসবে। আমরা একটু দেখি, একটু চেক করে, হ্যাঁ, সেম হয় কি। আমরা কিন্তু পরবর্তীতে এগুলো ফর্মুলা হিসেবে ইউজ করব, বিভিন্ন প্রবলেমে এগুলা ফর্মুলা হিসেবে আমরা ইউজ করবো। যে মডুলাস অফ জেড স্কয়ার যদি কোথাও পাই, আমরা জেড ইন্টু জেড বার লিখে ফেলবো, কারণ আমরা জানি সেটা প্রমাণিত, যদি আমরা এখানে প্রমাণ করতে পারি। অথবা জেড ইন্টু জেড বার দেখলে আমরা কি লিখতে পারবো, মডুলাস অফ জেড স্কয়ার। দেখি আমরা এটা সেটা প্রুভ করা যায়। সো আমরা যদি বলি যে লেট জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই, তাহলে নিশ্চিতভাবে মডুলাস অফ জেড সমান কি হওয়া উচিত, স্কয়ার রুট অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, তাই না? According to the formula of modulus. জি স্যার। So left hand side টা কি, left hand side টা হচ্ছে modulus of z square। তাহলে তাকে স্কয়ার করলে কি আসবে আপনার, x square plus y square। লেফট হ্যান্ড সাইডে ভ্যালু পাচ্ছি আমরা x square plus y square। তাহলে দেখেন z যদি জানা থাকে, এখান থেকে z বার বের করা যাবে না? এটা কিনা z বারটা বলেন। z যদি হয় x plus iy, z বার কি x minus iy হবে না কনজুগেট? জি স্যার। তাহলে রাইট হ্যান্ড সাইড বলছে কি হবে, রাইট হ্যান্ড সাইড হচ্ছে z into z বার। তাহলে কার সাথে কার গুণ, যে x plus iy এর সাথে x minus iy এর গুণ। এটা হচ্ছে x plus iy, z এর ভ্যালু, আর z বার এর ভ্যালু x। দেখুন এটা কি a plus b into a minus b আকারে আছে কিনা, এটা আমরা a plus b into a minus b। তাহলে অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা a স্কয়ার minus b স্কয়ার, তাহলে হওয়া উচিত কি স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন আপনারা কি জানেন যে i স্কয়ার এর ভ্যালু কত? -1। তাহলে i স্কয়ার এর ভ্যালুটা যদি -1 বসান, তাহলে -a প্লাস y স্কয়ার। তাহলে নিশ্চিতভাবে লেফট হ্যান্ড সাইডে যে ভ্যালু আসছে, রাইট হ্যান্ড সাইডে ভ্যালু কি আসছে, সেম আসছে। তাহলে কি এটা প্রুফ হয় কিনা? তাহলে আমরা নিশ্চিতভাবে বলা যায় এখানে যে মডুলাস অফ z স্কয়ার যে কথা, z ইনটু z বার একই কথা। ইজ ইট পসিবল? জি স্যার। জি স্যার।
আচ্ছা স্যার, এটা কি স্যার সূত্র ভাবে স্যার এক মানে কি স্যার সূত্রই স্যার কি যে এটা স্যার ওই যে সূত্র ব্যবহার করা যাবে কি স্যার এইভাবে একটা? এটা একটা ফর্মুলা, হ্যাঁ আমরা ফর্মুলাটাই প্রুভ করেছি আসলে কি ট্রু কিনা, ঠিক আছে, আমরা পরবর্তীতে এটা ফর্মুলা হিসেবে ইউজ করব। ওকে, জি স্যার। আরো কিছু থিওরি আছে, ছোট ছোট কিছু থিওরি জাস্ট একটু আলোচনা করতে হচ্ছে, কারণ পরবর্তীতে আমি যে থিওরি গুলো নিয়ে এক দুইটা প্রুফ দেখাবো সেখানে এগুলো কাজে লাগবে, ছোট ছোট। এর একটা থিওরি আছে এরকম, জাস্ট আমি সূত্রগুলো একটু লিখি ডান দিকে, বাম দিকে, আমি ডান দিকে একটু প্রমাণটা ছোট্ট করে দেখাবো, যদিও ওগুলো প্রমাণ উপরে না আসতে পারে। মনে করেন এরকম একটা আর কি, আরেকটার জন্য ওয়ান, যে z প্লাস z বার which equals to 2 real part of z, যে আর ই জেড বলতে বোঝায় রিয়েল পার্ট অফ জেড, জেড এর রিয়েল পার্ট, এটা একটা সূত্র। আরেকটা সূত্র আছে এরকম, যে অলওয়েজ রিয়েল পার্ট অফ জেড, রিয়েল পার্ট অফ জেড ইজ অলওয়েজ লেস দেন অর ইকুয়ালস টু মডুলাস অফ জেড। যেমন দেখেন, আপনি একটু আগে আমরা দেখেছি জেড যদি হয় এক্স প্লাস আই ওয়াই, তাহলে জেড বারটা কি এক্স মাইনাস আই ওয়াই, তাই না? একটু একজন কথা বলেন, হ্যাঁ অথবা না বলেন, সমস্যা নেই। জি স্যার। জেড যদি হয় এক্স প্লাস আই ওয়াই, তাহলে নিশ্চিতভাবে জেড বার কত কনজুগেট এক্স মাইনাস আই ওয়াই। এক্স মাইনাস। তাহলে দেখেন তো লেফট হ্যান্ড সাইডে, তাহলে এখন বলেন তো এই এখানে রিয়েল পার্ট অফ জেড কত, এই জেড এর রিয়েল পার্ট কত? এক্স। এক্স, মানে এক্স হচ্ছে জেড এর রিয়েল পার্ট, ইমাজিনারি পার্ট হচ্ছে ওয়াই, তাই না? তাহলে রিয়েল পার্ট অফ জেড কে তো আমরা আর ই জেড বলছিলাম, তাই না? রিয়েল পার্ট অফ জেড। আচ্ছা, এবার আসুন লেফট হ্যান্ড সাইডে কি বলছে, যে জেড প্লাস জেড বার। তাহলে দেখেন তো এই দুইটাকে যদি যোগ করেন, এই দুইটাকে যোগ করলে কি আসে? এই আই ওয়াই ক্যান্সেল হয়ে যাবে না? স্যার 2x স্যার। তাহলে জি 2x। স্যার। তাহলে দেখেন তো এই সূত্রটা কি প্রমাণিত হয় কিনা, z প্লাস z বার ইকুয়ালস টু হবে কি 2 রিয়েল পার্ট অফ z। তাহলে এটার উভয় দিকে যদি 2 মাল্টিপ্লাই করি, এটা আসবে কিনা বলেন তো? তাহলে দেখেন তো 2x 2x সেম রেজাল্ট আসছে কিনা, যে 2 রিয়েল পার্ট অফ z এর যে রেজাল্ট, z প্লাস z বারের রেজাল্টও সেম। তাহলে কি আমরা চাইলে পরবর্তীতে এই সূত্রটা কি অ্যাপ্লাই করতে পারবো কিনা, যে যেখানে জি স্যার। যদি কোথাও এরকম পাই যে z প্লাস z বার, তাহলে আমরা লিখতে পারবো কি, যে 2 রিয়েল পার্ট অফ z which equals to 2 রিয়েল পার্ট অফ z। এবার আসেন দ্বিতীয়টার ক্ষেত্রে, এখানে বলছে কি যে রিয়েল পার্ট অফ z ইজ অলওয়েজ লেস দেন অর ইকুয়ালস টু মডুলাস অফ z। তাহলে দেখেন রিয়েল পার্ট অফ z তো আমরা জানি, রিয়েল পার্ট অফ z কত, x, তাই না? এই z এর রিয়েল পার্টটা হচ্ছে x। মডুলাস অফ z কত, স্কয়ার রুট অফ x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে প্রশ্ন হচ্ছে আপনার জন্য যে স্যার এই x কি, অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা x শুড বি লেস দেন অর ইকুয়ালস টু, এই কন্ডিশনটা মানলেই তো এটা ট্রু নাকি? এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে, এই ইনইকুয়ালিটিস যদি স্যাটিসফাই করে, তাহলেই তো আমরা বলতে পারবো যে রিয়েল পার্ট অফ z ইজ অলওয়েজ লেস দ্যান অর ইকুয়ালস টু z, রাইট? জি স্যার। যার জন্য ছোট্ট একটা উদাহরণ দিয়ে দিলে বুঝতে সুবিধা হবে। ধরে নেন একটা কমপ্লেক্স নাম্বার z ইকুয়ালস টু, আমি বলছি যে 3 প্লাস 2y, এখানে রিয়েল পার্ট কত, 3। মডুলাস যদি নিতাম কত আসতো, 3 স্কয়ার 3 স্কয়ার প্লাস 2 স্কয়ার। 2 স্কয়ার। তাহলে 3 স্কয়ার মানে হচ্ছে 9, 2 স্কয়ার মানে হচ্ছে 4, দ্যাট মিন্স স্কয়ার রুট অফ 13, রাইট? স্কয়ার রুট অফ 13। স্কয়ার রুট অফ 13 কারো কাছে কি ক্যালকুলেটর আছে কিনা, দেখো একটু চাপ দিন, ক্যালকুলেটর আছে কিনা? আমি না নিশ্চিত যে 3 থেকে বড়ই হবে, রুট ওভার 13 মানে 3 থেকে বড়ই। 3.60 3.60। তাহলে এখন বলেন তো এই 3 কি 3.60 থেকে ছোট না? ছোট কিনা? জি স্যার। তাহলে কি এই শর্ত মানে? জি স্যার। শর্ত মানে। এখন আপনি বলতে পারেন যে স্যার এখানে তো লেস দেন অর ইকুয়াল আছে, কি আছে, লেস দেন অর ইকুয়াল। তাহলে স্যার ইকুয়াল কখন হবে? আমি জানি না আপনারা জানেন কিনা জানি না, এভরি রিয়েল নাম্বার শুড বি রিপ্রেজেন্ট এজ এ কমপ্লেক্স নাম্বার। সেটা কি জানেন, যে সকল বাস্তব সংখ্যাকে কি লেখা যায়, জটিল সংখ্যা আকারে লেখা যায়। এবং এই রিলেশনটা সম্বন্ধে আপনাদের ধারণা আছে কিনা আই ডোন্ট নো, যে এরকম একটা আপনাদের তো ম্যাথ আমি পড়াইনি, ম্যাথ 1 প্রথম কোর্সটা হয়তো আমি কথা বলতাম কথাগুলো নিয়ে,
আমি এগুলো শুরুর দিকে ক্লাসে বলি। আচ্ছা, আপনারা এটা তো জানেন যে ন্যাচারাল নাম্বার যে ইয়ের সাবসেট, এটা কি জানেন? রিয়েল নাম্বারের সাবসেট, যে অল ন্যাচারাল নাম্বার ইজ এ সাবসেট অফ রিয়েল নাম্বার। জি স্যার। Even all integer is also subset of real number, right? ইয়েস স্যার। আচ্ছা, পজিটিভ ইন্টিজার হোক, নেগেটিভ ইন্টিজার হোক, ইভেন ন্যাচারাল নাম্বার গুলো কার সাবসেট? ইন্টিজারের সাবসেট, তাই না? ন্যাচারাল নাম্বার গুলো। ইয়েস স্যার। তবে ন্যাচারাল নাম্বার হচ্ছে ইন্টিজারের সাবসেট, ইন্টিজার আবার রিয়েল নাম্বারের সাবসেট, আর অল রিয়েল নাম্বার আবার হচ্ছে কমপ্লেক্স নাম্বারের সাবসেট। কমপ্লেক্স নাম্বার হচ্ছে নাম্বারের মধ্যে বস, যার মধ্যে সব আছে, ন্যাচারাল নাম্বার আছে, ইন্টিজার আছে, সব আছে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, স্যার আপনি বলছেন ডেফিনিশনে যে a প্লাস আইবি আকারে লিখতে পারলে কমপ্লেক্স নাম্বার, রিয়েল নাম্বার তো জাস্ট একটা সংখ্যা 3, 2, 2.5, তাকে কমপ্লেক্স আকারে কিভাবে লেখা যায়? কেন, যদি কোনো একটা নাম্বার যদি এরকম হয় 2.5 সে, এই 2.5 কি এভাবে লেখা যাবে না? যাবে কি? যাবে স্যার। স্যার। তাহলে কি Yes, sir. কমপ্লেক্স নাম্বারের ফর্মে যাচ্ছে কিনা? আমরা বলছি a প্লাস আইবি আকারে লিখতে পারলেই কমপ্লেক্স নাম্বার। দ্যাট মিন্স এভরি রিয়েল নাম্বার as well as every natural number, natural number আবার আলাদা করে বলতে হয় না, কারণ শুধু রিয়েল নাম্বারের একটা অংশ। every real number can be represented as a complex number. তাহলে যদি এই ধরনের কমপ্লেক্স নাম্বার হয়, তাহলে দেখেন তো এখানে রিয়েল পার্ট কত? এটা যদি z হতো, এখানে রিয়েল পার্ট কত? 2.5, রাইট? তাহলে তার যদি জি, স্যার। মডুলাস নেন, দেখেন তো মডুলাস অফ z সমান কি? 2.5 স্কয়ার প্লাস 0 স্কয়ার, রাইট? তার মানে কি 2.5 কে স্কয়ার করলে, রুট করলে কি আবার 2.5 হবে না? দেখেন তো দুইটা সমান আসে কিনা, যে রিয়েল পার্ট অফ z এবং মডুলাস অফ z কে সেম ভ্যালু দিচ্ছে কিনা। জি স্যার। তাহলে লেস দেন হবে কখন? যদি রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট দুইটাই যদি নন জিরো নাম্বার হয়, তাহলে নিশ্চিতভাবে রিয়েল পার্টটা হবে কি, যে আপনার রিয়েল পার্ট অফ জেড হবে মডুলাস অফ জেড থেকে ছোট। আর যদি সে নন জিরো না হয়ে যদি ইমাজিনারি পার্টটা জিরো হয়, তাহলে কিন্তু রিয়েল পার্ট অফ জেড যে কথা, মডুলাস অফ জেড একই কথা। তাহলে দুইটাকে একসাথে যদি করি, তাহলে কি এই রিলেশন কি ট্রু না? রিয়েল পার্ট অফ জেড ইজ অলওয়েজ লেস দেন অর ইকুয়াল টু মডুলাস অফ জেড। বলা যাবে কি? বলতে পারছি তো এটা নাকি এই রিলেশনটা? ইয়েস স্যার। জি স্যার। এখন এতক্ষণ ধরে যে সূত্রগুলো নিয়ে কথা বলেছি, এগুলোর আলোকে একটা প্রুফ করব। এই প্রুফটা একটু মানে ভালো করেই মনে রাখতে হবে। একটা প্রুফ হচ্ছে এরকম, যে প্রুফ দ্যাট modulus of z1 plus minus z2, which is always less than or equals to modulus of z1 plus modulus of z2. এটা আপনারা মনে হয় বাস্তব সংখ্যার ক্ষেত্রে প্রমাণটা শিখেছেন, তাই না? আপনারা নিশ্চিত রিয়েল নাম্বারের জন্য উচ্চ মাধ্যমিকই ছিল রিয়েল নাম্বারের ক্ষেত্রে, বাট Yes, sir. দিস ইজ অলসো ট্রু ফর দ্য কমপ্লেক্স নাম্বার। হ্যাঁ, এটা কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে এটা সত্য। যেমন দেখেন, দ্যাট মিন্স এখানে দুইটা কমপ্লেক্স নাম্বার, একটা হচ্ছে z1, একটা হচ্ছে z2। তাহলে এখানে কিন্তু দুইটা প্রমাণ একসাথে, তাই না? দেখেন তো, আপনারা খেয়াল করছেন কিনা, এখানে কিন্তু দুইটা প্রমাণ। যদি কোশ্চেন একটা, যে প্লাসের জন্য যে ইনইকুয়ালিটিস আসবে, মাইনাসের জন্য কিন্তু সেমই আসবে, তাই না? তাহলে কি এখানে থিওরি মূলত দুইটা একসাথে লেখা হয়। তাহলে দুইটা কমপ্লেক্স নাম্বারের সামেশন কিংবা সাবট্রাকশন, তাদের যদি আপনি মডুলাস নেন, সেটা হবে কি অলওয়েজ লেস দেন হবে কি তাদের আলাদা আলাদা মডুলাসের সামেশন থেকে ছোট অথবা সমান হবে। থিওরিটি এটাই বলছে, এটা প্রুভ করার জন্য। আমি প্রথমে একটু প্লাসেরটার ক্ষেত্রে দেখাবো, পরে এটা মাইনাসেরটা অটোমেটিক্যালি চলে আসবে, ঠিক আছে? যদি প্লাসেরটাকে দেখাতে যাই, যেমন দেখেন আমরা কি চাইলে এটাকে এরকম লিখতে পারি কিনা, দেখেন তো, যে মডুলাস অফ z1 প্লাস z2 হোল স্কয়ার ইকুয়ালস টু z1 প্লাস z2 ইনটু মডুলাস অফ z1 z2। ইজ ইট পসিবল? জি স্যার। এটা কোন সূত্রটা ইউজ করেছি বলেন?
জেড স্কোয়ার Z সমান into Z জেড মডুলাস। জেড এর প্রথম সূত্রটা এই সূত্রটা না, Z into Z মডুলাস। এই যে রেড কালারে যেটা লাগলাম এই সূত্রটা অ্যাপ্লাই করেছি না এখানে, জি স্যার। মডুলাস অফ জেড জি, স্কয়ার স্যার। মানে কি জেড ইনটু জেড কনজুগেট, তাই না? তাহলে এখানে কি এই যে z1 প্লাস z2 এর মডুলাসের স্কয়ার মানে দিলে লিখতে পারবো কি z1 প্লাস z2 ইনটু তার কনজুগেট, which equals to, আর কোন যদি কোন কমপ্লেক্স নাম্বারের সামেশনের উপরে কনজুগেট থাকা মানে হচ্ছে তাদের উপর আলাদা আলাদা কনজুগেট। আর জিনিসটা এরকম রাইট হ্যান্ড সাইডটা যেটা আছে আমরা প্রথম যেটা আছে তা আছে তাই রেখে দিই, যেটা থাকুক। এখানে কোন কমপ্লেক্স নাম্বারের সামেশন কিংবা সাবট্রাকশন তার উপর যদি কনজুগেট থাকে তাহলে সেটা বলতে বোঝায় তাদের উপর আলাদা আলাদা কনজুগেট, একই কথা, তাদের উপর আলাদা আলাদা কনজুগেট। আপনি চাইলে একটু বাসায় চেক করে দেখতে পারেন যে আমি যে এই ভ্যালুটা এটা লিখছি দুইটা সমান কিনা। z1 ধরেন আপনি x1 প্লাস i1 কে, z2 ধরেন x2 প্লাস iy2 কে, দেখেন আপনি কনজুগেট নিয়ে গুণ করে দুইটা সেম আসে কিনা একটু দেখেন। হ্যাঁ, বাট আমি বলছি দিস ইজ ট্রু, মানে সামেশন দুইটা কমপ্লেক্স নাম্বারের সামেশনের উপর কনজুগেট থাকা মানে হচ্ছে তাদের উপর আলাদা আলাদা কনজুগেট দেয়। এটা যদি হয় তাহলে দেখেন তো আমরা কি চাইলে গুণ করতে পারবো কিনা অ্যাজ ইউজুয়াল মাল্টিপ্লিকেশন। আমরা যদি z1 দ্বারা যদি গুণ করে দেই আসবে কি z1 কনজুগেট প্লাস z1 দ্বারা যদি দ্বিতীয়টাকে করি z1 প্লাস z2 বার, পরেরটাকে লিখতে পারবো কি z1 বার ইনটু z2 প্লাস z2 ইনটু z2 বার। এনে গুণ করলে তো এই চারটা টার্ম আসবে না, এই চারটা টার্মে তো আসবে নাকি? জি স্যার। স্যার এখন আসেন আমরা প্রথম এবং শেষের দুইটা টার্মকে রেখে দিই, ফার্স্ট এন্ড লাস্ট। z1 z2 সরি z1 দিস ইজ অলসো z1 বার, লাস্টটা কি আছে z2 ইনটু z2 বার। এবার আসলে পরে যে দুইটা টার্ম আছে এই যে মাঝখানের যে দুইটা টার্ম, প্রথম টার্মটাও যা আছে তা রেখে দিচ্ছি, প্লাস এই সেকেন্ড টার্মটাকে চাইলে এভাবে রিরাইট করা যায় z1 ইনটু z2 বার হোল বার। একটু বুঝতে হবে এই জিনিসটা যে কথা আমরা বলছি এটা একই কথা, এটা একই কথা। কিভাবে? যে আপনি যদি কোনো কিছুর উপর ডাবল কনজুগেট নেন, যেমন আপনি দেখেন আপনি z এর কনজুগেট নিলে কি আসে z বার, তার মানে কি x মাইনাস iy, তার উপর যদি আবার কনজুগেট নেন কি তাহলে কি x প্লাস iy হয়ে যাবে না? জিনিসটা এরকম, z যদি হয় x প্লাস iy তাহলে z বার কি x মাইনাস iy, রাইট? তার উপর যদি আপনি আবার কনজুগেট নেন তাহলে কি x প্লাস iy হয়ে যাবে না? মাইনাসটা তো তখন আবার প্লাস হয়ে যাবে নাকি? তাহলে দেখেন এখানে এখানে আমরা বলছি এটা সমান এটা, তাহলে যেহেতু দুইটার মাল্টিপ্লিকেশনের উপর কনজুগেট তাহলে দেখেন আপনি আলাদা আলাদা কনজুগেট দেন, তাহলে z1 এর উপর কনজুগেট আসবে আসলো, z2 এর উপর যদি আপনি ডাবল কনজুগেট হয় তাহলে কি সেটা কি আলটিমেটলি কি z2 হয়ে যায় না? যেমন দেখেন তো এটা যে কথা এটা কি z একই কথা না? এই ভ্যালুটা কি z এর ভ্যালুটাই না? Yes, sir. তাহলে z ডাবল কনজুগেট যে কথা z একই কথা, তাহলে সেম লজিকটা কি এখানেও নিশ্চয়ই খাটানো যাবে, রাইট? এটা কেন এনেছি দেখেন, এনেছি শুধু একটা কারণ, এখানে আমরা একটা সূত্র এখানে অ্যাপ্লাই করতে চাই। কোন সূত্রটা? যে আমরা একটা জানি কিনা দেখেন কিছুক্ষণ আগে কথা বলেছিলাম যে z প্লাস z বার which equals to 2 real part of z, একটা সূত্র নিয়ে কথা বলেছিলাম না যেরকম যে z প্লাস z বার 2 real part of z, বলেছি কি কিছুক্ষণ আগে? এটা যদি বলে থাকি তাহলে দেখেন তো এখানে প্রথম দুইটা টার্ম নিয়ে আমার কোনো আপত্তি নেই। দেখেন তো প্রথম টার্মটাকে কি চাইলে মডুলাস অফ z1 স্কয়ার লিখতে পারবো কিনা? প্রথমটাকে এই প্রথম টার্মটাকে কি মডুলাস অফ z1 স্কয়ার লেখা যাবে না? জি স্যার। তাহলে দ্বিতীয়টাকে লেখা যাবে কি মডুলাস অফ জি স্যার। z2 Z2 স্কয়ার। স্কয়ার। এবার তৃতীয়টার ক্ষেত্রে আসেন, আপনি যদি এটাকে সিম্পলি এই অংশটাকে যদি সিম্পলি z চিন্তা করেন তাহলে দেখেন তো কি এরকম আছে কিনা যে z প্লাস z বার, এটা আছে কিনা বলেন তো? জি স্যার। তাহলে z প্লাস z বার মানে কি 2 রিয়েল পার্ট অফ z, তাহলে 2 রিয়েল পার্ট অফ z বলতে কি এখানে z1 ইনটু z2 বার, রাইট? মানে এটা কি তোমরা z চিন্তা করেছি না, z1 প্লাস z সরি z প্লাস z বার মানে হচ্ছে কি 2 রিয়েল পার্ট অফ z, z বলতে
এখন ওই যে আরেকটা ইনইকুয়ালিটিস নিয়ে কথা বলছিলাম, প্রথম দুটো নিয়ে কোনো সমস্যা নেই, টুও থাকুক। এখন আরেকটা ইনইকুয়ালিটিস নিয়ে আমরা এটা কথা বলেছিলাম কিনা দেখেন, যে রিয়েল জেড ইজ অলওয়েজ লেস দেন অর ইকুয়ালস টু মডুলাস অফ জেড, বলেছিলাম কি? তাহলে এখানে এটাকে যদি আপনি সিম্পলি জেড চিন্তা করেন, তাহলে এই রিয়েল পার্ট অফ জেডটাকে যদি আপনি মডুলাসের মাধ্যমে কনভার্ট করতে চান, তাহলে এখানে ইকুয়াল না হয়ে সাইন্টিফিক ইনইকুয়ালিটিস হয়ে আমরা কি চাইলে মডুলাস অফ z1 ইনটু z2 এটাকে লিখতে পারবো? যে এই যেহেতু সে হচ্ছে অলওয়েজ লেস দ্যান অর ইকুয়ালস টু মডুলাস অফ z, তাহলে আমরা এখানে ইকুয়াল থাকবে নাকি লেস দ্যান অর ইকুয়ালস টু চলে আসবে? এই সিম্বলটা চলে আসবে কোনটা? স্যার রিয়েল স্যার উঠাইতে গেলে স্যার ইকুয়ালিটি চেঞ্জ করা লাগবে। যেমন এখানে তো ইকুয়াল না, রিয়েল পার্টটা কি লেস দ্যান অর ইকুয়ালস টু মডুলাস অফ z, তাহলে এই রিয়েল পার্ট সরিয়ে দিতে যদি মডুলাস আনতে চাই, তাহলে এই সাইনটা কি লেস দ্যান আসবে না? ইয়েস স্যার। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যে ভ্যালুগুলো পেয়েছি, কার ভ্যালু মূলত মডুলাস অফ z1 প্লাস z2 হোল স্কয়ার ইজ লেস দ্যান অর ইকুয়ালস টু, এটা পেয়েছি তাই না? প্লাস z2 হোল স্কয়ার প্লাস, এখন দেখেন তো আপনারা এটাকে কোনো দুইটা কমপ্লেক্স নাম্বারের মাল্টিপ্লিকেশনের উপর মডুলাস থাকা মানে হচ্ছে তাদের আলাদা আলাদা মডুলাসের গুণফল। আপনি চাইলে এটা কিভাবে লিখতে পারবেন? বিশাল, এই যে আমি যে বলছি এটা সমান এটা লেখা যায়, বাসায় চেক করে দেখবেন যে স্যার আদৌ কি এটা হয় কিনা। যে z1 এর সাথে z2 কনজুগেট গুণ করেন, গুণফলের আপনি মডুলাস নেন, তাদের আলাদা আলাদা মডুলাস নিয়ে গুণ করে দেখেন গুণফলটা সেম আসে, এটা সেম জিনিস। মানে এটা এখানে একটা সূত্র অ্যাপ্লাই করেছে, সূত্রটা হচ্ছে এরকম, মডুলাস অফ z1 z2 যে কথা, মডুলাস অফ z1 ইনটু মডুলাস অফ z2 একই কথা। তাহলে এখন রাইট হ্যান্ড সাইডে একটু খেয়াল করেন, রাইট হ্যান্ড সাইডে যেটা আছে, লেফট হ্যান্ড সাইড নিয়ে আমার কোনো আপত্তি নেই, এটা যা আছে তা থাকবে। রাইট হ্যান্ড সাইডে দেখেন প্রথম দুইটা টার্মও সমস্যা নেই, শেষের দুইটা টার্ম নিয়ে একটু কথা বলি। শেষের টার্মটা দেখেন তো, কোনো একটা, আমি জাস্ট একটা এক্সাম্পলের জন্য একটু অন্য কালার দিয়ে দেখাই। ধরে নিন কোনো একটা নাম্বার, কমপ্লেক্স নাম্বার হচ্ছে z, যার ভ্যালু হচ্ছে x প্লাস iy, x প্লাস iy, তাহলে তার কনজুগেট হচ্ছে, তাহলে দেখেন তো তার মডুলাস সমান কত আসবে? রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, এটা আসবে না তার মডুলাস? আর তার কনজুগেট যদি নিতাম তাহলে z বার সমান কি x মাইনাস iy, রাইট? তারও যদি মডুলাস নেন আপনি, মডুলাস অফ z বার যদি নেন, কিন্তু এই ক্ষেত্রে কি সেম রেজাল্ট আসবে কি? কারণ আপনি কি লিখবেন, রিয়েল পার্ট স্কয়ার, তাহলে x স্কয়ার প্লাস ইমাজিনারি পার্ট হচ্ছে মাইনাস y, তাহলে মাইনাস y কে স্কয়ার করলে তো y স্কয়ারই হয় নাকি অন্য কিছু হয়? তাহলে কোনো কমপ্লেক্স নাম্বারের মডুলাস যেটা, তার কনজুগেটের মডুলাসও কি সেম, মডুলাস নিয়ে কোনো সমস্যা নেই। কমপ্লেক্স নাম্বারের মডুলাস যেটা আসবে, কোনো কমপ্লেক্স নাম্বারের তার মডুলাস, তার কনজুগেটেরও মডুলাস সেম আসবে। তাহলে দেখেন মডুলাস অফ z2 বার যে কথা, তাহলে কি এই লজিক অনুসারে কি আমরা তাহলে বলতে পারবো কিনা যে মডুলাস অফ z2 বার যে কথা, মডুলাস অফ z2 একই কথা? নিশ্চয়ই বলা যাবে কি, অ্যাকর্ডিং টু দিস থিওরি। স্যার তাহলে এখন দেখুন তো রাইট হ্যান্ড সাইডটা কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র হয়েছে কিনা? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ারের সূত্র কিনা জি রাইট স্যার। হ্যান্ড সাইডটা? তাহলে আমরা কি রাইট হ্যান্ড সাইড কি এরকম লিখতে পারবো যে মডুলাস অফ z1 প্লাস মডুলাস অফ z2 হোল স্কয়ার, উভয় দিক থেকে আপনি স্কয়ারটাকে অ্যাভয়েড করেন, স্কয়ার রুট করেন, তাহলে থাকবে কি মডুলাস অফ z1 প্লাস z2 is less than or equals to modulus of z1 plus z2. Am I clear? Yes, sir. Yes, sir. সূত্রগুলো মনে রাখতে হবে আর কি, স্টেপগুলো। এটা ছিল কার জন্য? প্লাসের জন্য, তাই না? আমার কিন্তু শুধু প্লাসেরটা ছিল না, মাইনাসের জন্য ছিল। তাহলে দেখেন তো মাইনাসের ক্ষেত্রে কি আমরা এই z1 মাইনাস z2 যেটা আছে, তাকে কি চাইলে এভাবে রিলেট করা যায় কিনা? ইজ ইট পসিবল? এভাবে লিখতে পারবো? এটা যে কথা, এটা এক কথা কিনা দেখেন তো, এটা সেম না? প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়, আবার ফিরে যায়। তাহলে দেখেন যখন প্লাস ছিল, z1 প্লাস z2 এর ক্ষেত্রে রিলেশনটা কি লেস দ্যান অর ইকুয়ালস টু তাদের আলাদা আলাদা কনজুগেট। তাহলে তার ক্ষেত্রে এখানে যেহেতু প্লাস আছে,
তাহলে এক্ষেত্রে কি এরকম হওয়া উচিত কিনা যে লেস দ্যান অর ইকুয়ালস টু মডুলাস অফ z1 প্লাস মাইনাস মডুলাস অফ z2 এরকম হওয়া উচিত না অ্যাকর্ডিং টু দিস থিওরি? ইজ পসিবল? তাহলে এখন দেখেন লেস দ্যান অর ইকুয়ালস টু মডুলাস অফ z1 থাকুক, z2 এর মডুলাসের ভ্যালু যা আসবে মাইনাস z2 এর মডুলাসও সেম আসবে। এখন আপনাদেরকে এগুলো একটু চেক করে দেখাই, কারণ আপনারা তো গোজামিলও ভাবতে পারেন। ধরে নেন কোন একটা কমপ্লেক্স নাম্বার হচ্ছে z, তার মডুলাস কত? রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, তাই না? কেউ যদি এখানে মাইনাস z নিতে চায়, z যদি হয় x প্লাস i হয়, তাহলে মাইনাস z সমান কি? মাইনাস এক্স মাইনাস i হয়, তাই না? মাইনাস দ্বারা গুণ হবে, তাহলে মডুলাস অফ মাইনাস z সমান কি আসবে? স্কয়ার রুট অফ রিয়েল পার্ট স্কয়ার ইমাজিনারি পার্ট স্কয়ার। তাহলে রিয়েল পার্ট হচ্ছে মাইনাস এক্স, তাকে স্কয়ার করলে কি এক্স স্কয়ার হয়, প্লাস ইমাজিনারি পার্ট কি মাইনাস ওয়াই, তাকে স্কয়ার করলে কি হয়? ওয়াই স্কয়ার হয়। তাহলে দেখেন তো এই দুটো জিনিস সমান কিনা, বুঝতে পেরেছেন কি? তাহলে মডুলাস অফ মাইনাস z2 যে কথা, সিম্পলি মডুলাস অফ z2 একই কথা। তাহলে কি 2 নাম্বার থিওরিটা কি হয়? প্রুভ হবে। Am I clear? বুঝতে পেরেছেন কি? জি স্যার। জি স্যার। এখানে আবার জোর করে বুঝেন না, এটা আছে যে না বলে স্যার, না বললে স্যার কি মনে করেন, এরকম কিছু না। I think you have the idea about the straight circle equation of circle. সার্কেল ইকুয়েশন সম্বন্ধে আপনাদের ধারণা আছে তো? সার্কেল বৃত্তের সাধারণ সমীকরণ কেমন? জেনারেল ইকুয়েশন অফ সার্কেল মনে আছে কেন? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। ভুলে গেছেন হয়তো, এটা কি সার্কেলের ইকুয়েশন না? জি স্যার। জি স্যার। সার্কেল ইকুয়েশন দুই ধরনের, একবার এটা থাকতে পারে অথবা এইভাবে থাকতে পারে, x minus a whole square plus y minus b whole square equals to r square। দুইভাবে যে কোনো ভাবেই থাকতে পারে। যেমন এই ক্ষেত্রে এই সেকেন্ড যে ইকুয়েশনটা, এর ক্ষেত্রে সেন্টার হচ্ছে কত? ab পয়েন্ট, আর রেডিয়াস হচ্ছে r। বাট তার ক্ষেত্রে সেন্টার কত? এটার ক্ষেত্রে সেন্টার হচ্ছে মাইনাস জি মাইনাস এফ, আর রেডিয়াস হচ্ছে স্কয়ার রুট অফ জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। আর তার ক্ষেত্রে সেন্টার ab পয়েন্ট, আর রেডিয়াস হচ্ছে r। আশা করি ধারণা থাকার কথা, উচ্চ মাধ্যমিক পড়েছে। শুধু তাই না, আপনাদের ক্যালকুলাসও কমবে একটু হলে আলোচনা করার কথা, যেহেতু ওই অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশনে সার্কেল নিয়ে কথা হয়, মানে এরিয়া বের করার ক্ষেত্রে। জি স্যার। তাহলে নিশ্চয়ই আপনারা আশা করি যে কোন একটা ইকুয়েশন থেকে সার্কেল চিনতে পারবেন। যেরকম ইকুয়েশন থেকে সার্কেল চিনা যাবে না, যদি আপনাকে বলা হয় যে বলেন এটা কি সার্কেলের ইকুয়েশন কিনা, যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 4x প্লাস 6y প্লাস 1 ইকুয়ালস টু 0, এটা কি সার্কেলের ইকুয়েশন কিনা বলেন তো? জি জি স্যার। সার্কেলের ইকুয়েশন যদি এরকম হয় 3x স্কয়ার প্লাস 2y স্কয়ার প্লাস 4x প্লাস y মাইনাস 2, এটা কি সার্কেলের ইকুয়েশন? জি না স্যার। কেন কেন ইকুয়েশন না? স্যার 3x স্কয়ার আর 2y স্কয়ার স্যার, স্যার এখানে দুইটা স্যার সেম হবে স্যার। যদি এখানে 3 হতো 3 হলে স্যার জি স্যার। তখন সার্কেল হতো, কারণ স্যার আমরা জানি সার্কেলের জেনারেল ইকুয়েশনে কি এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ার ফ্রি টার্ম থাকে, তাই না? তাহলে এখানে দুইটা টার্ম, দুইটা জিনিস সেম হলেই তাদেরকে ফ্রি করা যাবে। কেউ যদি 3 দ্বারা ভাগ করে দেয় তাহলে কি আসবে? ফ্রি টার্ম হয়ে যাবে না? তখন দেখেন কিন্তু ওই যে আপনার সার্কেলের যে জেনারেল ইকুয়েশনের সাথে কিন্তু মিলে যায়, তাই না? তাহলে এটা কিন্তু সার্কেলের ইকুয়েশন, কিন্তু যদি এখানে ডিফারেন্ট গুলো থাকে, এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ারের কোএফিসিয়েন্ট গুলো যদি ডিফারেন্ট হয়, তাহলে কিন্তু সেটা সার্কেলের ইকুয়েশন থাকবে না। ওকে, এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। মানে একটা ইকুয়েশন সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন দেখলে সার্কেল বলে দেওয়া যাবে না, কারণ সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন অনেক কিছু রিপ্রেজেন্ট করতে পারে। কখনো সার্কেল রিপ্রেজেন্ট করে, কখনো হাইপারবোলা, কখনো ইলিপস, কখনো প্যারাবোলা,
ইত্যাদি। মানে এটা ডিপেন্ড করে অনেক কিছুর উপর। ইভেন কখনো কখনো পেয়ার অফ স্ট্রেট লাইনও রিপ্রেজেন্ট করে, যে এক জোড়া সরল রেখা। সো সেকেন্ড ডিগ্রি দেখলেই সার্কেল বলে দেওয়ার কোনো সুযোগ নেই। আপনাকে মাথায় রাখতে হবে এই জিনিসটা, যে সার্কেলের ক্ষেত্রে কিন্তু এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার ফ্রি টার্ম থাকতে হয়, অথবা তাদের দুইটার কোএফিসিয়েন্ট সেম থাকতে হবে, কারণ সেম থাকলে ফ্রি করা যায়। ঠিক আছে, কারণ আপনি এখানে ডিফারেন্ট কোএফিসিয়েন্ট হলে তো কখনোই এমন কোনো সংখ্যা আপনি পাবেন না যে যেটা দ্বারা ভাগ করলে ফ্রি হবে। মনে করেন এখানে 3 আছে, এখানে 2 আছে, এমন কোনো সংখ্যা কি আছে যে যেটাতে ভাগ করলে এক্স স্কোয়ারও ফ্রি হয়ে যাবে, ওয়াই স্কোয়ারও ফ্রি হয়ে যাবে যদি ডিফারেন্ট নাম্বার হয়? দিস ইজ ইম্পসিবল। হতে পারে যদি আপনি গোজা মিল দেন, সেটা অন্য হিসাব, বাট এবারে সাধারণ নিয়ম হয়। তো আমরা আগামী ক্লাসে এই রিলেটেড কিছু প্রবলেম, যে আমরা কোনো একটা কমপ্লেক্স নাম্বার, কোনো কমপ্লেক্স ইকুয়েশন দেখে আমরা প্রেডিক্ট করার চেষ্টা করব যে আসলে এটা একটা মডুলাস অফ দিস উইল রিপ্রেজেন্টস এ সার্কেল, এবং সার্কেল যদি রিপ্রেজেন্ট যদি করে, আপনি যদি সার্কেল চিনেন তাহলে নিশ্চয়ই সেই সার্কেলের সেন্টার বের করতে পারবেন, রেডিয়াস বের করতে পারবেন, অ্যাজ ওয়েল অ্যাজ যদি রেডিয়াস বের করতে জানেন আপনি এরিয়াও বের করতে পারবেন, তাই না? সার্কেলের sir. এরিয়া কি পাই আর স্কয়ার। তাহলে আপনি যদি আপনি যদি আর জেনে যান তাহলে কি এরিয়া বের করা যাবে না? আমরা জানি সার্কেলের ক্ষেত্রে শুধুমাত্র রেডিয়াস জানলে হয় এরিয়া বের করার, তাই না? কারণ পাই তো আছেই, পাই আছেই, যদিও সেটা এক্সাক্ট রেজাল্ট অনেক সময় দেয় না। যদি আপনি পাই এর 3.14 এগুলা নেন, এভাবে যদি নেন, সবসময় এক্সাক্ট রেজাল্ট দেয় না, নিশ্চয়ই আপনারা জানেন সেটা। কারণ এখানে পাই এর ভ্যালু এখনো ক্যালকুলেশন হচ্ছে, তাই না? এখনো কিন্তু ক্যালকুলেশন হচ্ছে ভ্যালু অফ পাই, এবং এটা নিয়ে ইন্টারন্যাশনালি একটা প্রতিযোগিতা হয়, পাই এর ভ্যালু কে কত ডেসিমেলের পরে কতটুকু মুখস্থ পারে, ইন্টারন্যাশনালি একটা ইয়া হয়, প্রতিযোগিতা, এবং একটা দিবস আছে এটা উপলক্ষে। আপনারা জানেন কি না জানেন না? স্পাই ডে নাম শুনেছেন? জি স্যার। স্পাই ডে ওয়ার্ল্ড ওয়াইড এটা উদযাপন করা হয়। মানে এই ভ্যালুটা এখনো ক্যালকুলেশন চলছে, ওই যে ডেসিমেলের পরের ভ্যালুগুলো, এবং দ্যাট মিন্স আপনি ডেসিমেলের পরে যে যত বেশি করে জানে বেশি নিবে, তার রেজাল্টটা তত একুরেট হবে, তাই না? তার মানে কি এখান থেকে তাহলে কি আমরা বলতে পারি কিনা, একটা সিদ্ধান্ত নেওয়া যায় কিনা বলেন, যে আসলে আমরা যেটা বলছি, আমরা যে সার্কেলের যে এরিয়া বের করি, এটা কোনোটাই আসলে একুরেট না? বলা যায় কি এখানে পার্সেন্টেজ অফ এরর আছে, জি স্যার, মানে কমপ্লেক্সিটি আছে, তাই না? জি এখানে স্যার, কিছু কিছু এরর থেকে যায়, and this is not exact, but rectangle, square এগুলো exact, এগুলো কোনো ধরনের ইয়ে নেই, অ্যাপ্রক্সিমেট কোনো কিছু না, this is exact। তো যাই হোক, আজকে পর্যন্তই। আগামী ক্লাসে আমরা ওই রিলেটেড কিছু প্রবলেম এবং পর্যায়ক্রমে সামনের দিকে আগাবো কমপ্লেক্স নাম্বারে। একটু মনোযোগ দিতে হবে, যেহেতু এটা একটু ব্যতিক্রম। আপনারা যেখানে শুধু একটা চ্যাপ্টার ইয়ে পড়ে আসছেন আগে উচ্চ মাধ্যমিকে, সেখানে একটা কোর্সের অর্ধেক, তাই না? একটু কনসেন্ট্রেশনটা একটু বেশি করে দিতে হবে, ভালো করে দিতে হবে। আর যে কোনো সূত্র, কমপ্লেক্সের ক্ষেত্রে সূত্র মনে রাখার জন্য সবচেয়ে সহজ হচ্ছে আপনি একটু চেক করে ফেলেন যে স্যার যেটা বলছে আদৌ এটা ট্রু কিনা। তাহলে আপনার মধ্যে কনফিডেন্স আসবে যে যদি আটকেও যান, এটা করলে কি আসে সেটাও বের করতে পারবেন। কোনো কারণে যদি পরীক্ষা হলে আটকে যায়, সূত্রটা নিজে সূত্র বের করে নিতে। যাই হোক, সবাই অ্যাটেন্ডেন্স দিয়েছেন কি? বেশিই দিয়েছে, বেশিই দিয়েছে। স্যার আমাদের রেজাল্ট কোন দিন দেওয়া হবে স্যার মিডে? নেক্সট ক্লাস। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আদাব স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।